নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। ভোলা মাছ খুবই সুস্বাদু একটি মাছ। রোজকার খাবারের তালিকায় যদি একটু ভিন্ন স্বাদ আনতে চান তাহলে অবশ্যই এই মাছটি ট্রাই করতে পারেন। এই মাছের রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। তো চলুন এখন আমি রান্নাটি শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য প্রথমেই আমি 4টে ছোট সাইজের ভোলা মাছকে 2 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য নিয়েছি একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর রয়েছে ধনেপাতা। আর এখানে 2 চামচ সর্ষে গুঁড়ো আমি জলে গুলে রেখেছি। আর এতে দিয়েছি অল্প 1 চিমটে লবণ দিয়ে এটা আমি গুলে নিয়েছি। রান্নার জন্য প্রথমে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া। তো প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো মাঝে একবার উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং বাকি যা মাছগুলো রয়েছে সেগুলো ভেজে নিয়ে তারপরে ফেরত আসছি রান্নায়। সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর তেলে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা। টমেটোটা খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা একটু নাড়াচাড়ার পর নরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলার পেস্ট। এর মধ্যে রয়েছে জিরে, ধনের গুঁড়ো, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। সমস্তটা এখন আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ। এবার সমস্তটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আপনারা যারা রান্নায় লাল লঙ্কার গুঁড়ো পছন্দ করেন না তারা অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন। সমস্ত মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা সর্ষে পাউডারটা। এবার সমস্ত মশলাটার সাথে সর্ষে পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব বেশি জল দেব না, তার কারণ এই রান্নাটা একটু গা মাখা ঝোল হবে। গা মাখা ঝোলের রান্নাটা খেতে খুবই ভালো লাগে। ঝোলটা ফুটে যাওয়ার পরে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে একদম মাখা মাখা করে নেব। মাছের ঝোলটা ফুটে বেশ ঘন হয়ে গেছে আর বেশ সুন্দর একটা মাখা মাখা ভাবও এসে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতাটা। ধনেপাতাটা রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। সমস্ত ধনেপাতাটা সমস্ত ঝোলের সাথে খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে দেব। যে কোনো মাছের ঝোলে ধনেপাতা দিলে মাছের ঝোলের গন্ধ এবং স্বাদটাই যেন অন্যরকম হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য আমি মাঝে মাঝে মাছের ঝোলে ধনেপাতা দিয়ে থাকি। তো এই মাছের ঝোলে ধনেপাতাটা খুব ভালো লাগবে। মাছটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দুপুরবেলা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে এই মাছের রেসিপিটি।
বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।